স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে সিরাজগঞ্জের হাটিকুমরোলে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজকে সকাল 11টা থেকে উত্তরবঙ্গে যে প্রবেশদ্বার রয়েছে হাটিকুমরোল গোল চত্বর মহাসড়কে অবস্থান নিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং এই যে অবরোধের কারণে আমরা দেখেছি যে মহাসড়কের যে যান চলাচল অর্থাৎ উত্তরবঙ্গের সাথে যে ঢাকার যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং মহাসড়কের দুই পাশে আমরা দেখেছি বিপুল সংখ্যক যানবাহনের বা যানজটে আসলে সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের যে দাবি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠান 9 বছর হয়ে গেলেও কিন্তু আসলে এখনো তারা স্থায়ী ক্যাম্পাস পায়নি। তারা ভাড়া ক্যাম্পাসে বা ভাড়া বাড়িতে যে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম আসলে তাদের চালাতে হচ্ছে, যে কারণে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বেশ কিছুদিন যাবত বিভিন্ন কর্মসূচি আসলে তারা পালন করছিল এবং আজকে সেই যে আজকে সকাল 11টা থেকে কিন্তু আমরা যেটি দেখছি সকাল 11টা থেকে কিন্তু মহাসড়কটি রয়েছে অর্থাৎ হাটিকুমরোল অবস্থান নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং তাদের যে দাবি সেটি তারা যেটি বলছে যে তাদের যে দাবি অর্থাৎ তাদের যে নিজস্ব ক্যাম্পাস অর্থাৎ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে তারা আসলে এই আন্দোলনে নেমেছে এবং সেটির যতক্ষণ পর্যন্ত তারা আশ্বস্ত না হবেন ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলনটি চালিয়ে যাবে। বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি কিন্তু আমরা দেখেছি বেশ কিছুদিন যাবত তারা কিন্তু পালন করছে। তারা মহাসড়কের উপরে প্রতীকী ক্লাস করে বিক্ষোভ করেছে। তো আজকে এই সকালে 11টা থেকে আমরা দেখেছি যে এই যে অবস্থান কর্মসূচি অর্থাৎ মহাসড়ক অবরোধ করে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। এর জন্য আমরা দেখেছি যে উত্তরবঙ্গের সাথে ঢাকার যে যোগাযোগ সেটি কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে এবং মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, দীর্ঘ যানবাহনের সারি আমরা সেটা আসলে দেখতে পাচ্ছি। তো এক কথা বলা যায় যে এই যে শিক্ষার্থীরা যেটি দাবি করছে যে তাদের যে নিজস্ব ক্যাম্পাস না থাকে, তাদের ক্লাসরুম সহ লাইব্রেরি বিভিন্ন সমস্যা তারা সম্মুখীন হচ্ছে এবং তারা বাধ্য হয়ে সেই আন্দোলন নেমেছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এবং এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটির সাথে শিক্ষক কর্মচারী সকলে কিছু সমর্থন জানিয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ মহাসড়ক থেকে আমার কাছে অবরোধের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের হাটিকুমরোলে।